রয়েছেন তারা সুপারিশপ্রাপ্ত যাদের আসলে নিয়োগ স্থগিত করা হয়েছে তাদের কিন্তু চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে আসলে নারীদের এখানে সরিয়ে দেওয়ার জন্য বিপুল সংখ্যক নারী পুলিশ এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তারপরেও আসলে কাজ হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষক যারা রয়েছেন তাদের নিচের অংশটি যদি দেখেন যে আসলে রাস্তায় পানি জমে গিয়েছে, তার মধ্যেই কিন্তু তারা বসে আছেন এবং বসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অবরোধ কর্মসূচি পালন করছেন। আর তারা যে স্লোগানগুলো দিচ্ছেন যে তারা আসলে জাস্টিস চান এবং তারা চান যে যেই কোর্ট থেকে যে স্থগিত করা হয়েছে তাদের যে নিয়োগ সেটি যাতে বহাল না থাকে এবং তাদের বিবেচনা যাতে করা হয়। পরবর্তীতে তারা চলে আসে এই শাহবাগ এবং শাহবাগের মধ্যে অপরাধ করছে এবং দেখতে পাচ্ছেন যে দলকামান থেকে এই মুহূর্তে জল দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে শাহবাগে শিক্ষকদের সরিয়ে দিতে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম এবং এই মুহূর্তে কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের সরিয়ে দিতে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়েছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের অবস্থা, যে শাহবাগে আসলে এই মুহূর্তে শিক্ষক যারা রয়েছেন, প্রাথমিকের শিক্ষক যারা রয়েছেন তারা অবস্থান নেওয়ার পরে শাহবাগের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থানে গিয়েছেন। একটু আগে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু জলকামান থেকে জল ছেটানো হয়েছে এবং তারপরেও দেখতে পাচ্ছি এসব শিক্ষক যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে বসে রয়েছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যেটি দেখছেন যে এই মুহূর্তে জলকামান থেকে জল নিক্ষেপ করা হচ্ছে এবং তারপরেও কিন্তু এই সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষক যারা রয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তারা কিন্তু এই মুহূর্তে জলকামান থেকে জল নিক্ষেপ করার পরেও তারপরেও কিন্তু তারা অবস্থান নিয়ে বসে আছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু এই পাশের অংশটি দেখাই, যেটি আসলে শাহবাগের এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছেন। এই বর্তমান যারা অবস্থান নিয়েছিলেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু তাদের লাঠিচার্জ করছে এবং লাঠিচার্জ শাহবাগের এই অংশটিতে এখনো পুরোপুরি খালি হয়নি। পুলিশ চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যেভাবে হোক যাতে শাহবাগ থেকে যাতে এদেরকে সরিয়ে যেতে কিন্তু তারা বল প্রয়োগ করছেন। দর্শক, এই মুহূর্তে যেটি বলছিলাম আমরা রয়েছি শাহবাগে। এখানে সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছে যাদের নিয়োগ কোর্টের মাধ্যমে বাতিল করা হয়েছে তারা প্রথম দিকে আজকে দিনের শুরুতে তারা জাদুঘরের দিকে যে জাদুঘর রয়েছে শাহবাগে সেখানে অবস্থান নিয়েছিলেন। এর পরবর্তীতে তারা শাহবাগে চলে আসার পরে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয় এবং এখান থেকে শাহবাগ থেকে এবং এই মুহূর্তে দেখছি যে পুলিশ কঠোর অবস্থানে থেকে তারা কিন্তু চাকরি যাতে দেওয়া হয় সেই দাবিতেই তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন।
দর্শক, এখানে আমরা নারী পুলিশদের দেখতে পাচ্ছি, যেখানে আসলে এই শাহবাগে মূলত এখন পর্যন্ত অবস্থান ধরে রেখেছে যে নারী শিক্ষকরা তাদের সরিয়ে দিতে এই মুহূর্তে নারী পুলিশ নিয়োগ করে তাদের উপর জোর প্রয়োগ করে এই মুহূর্তে যেই অবরোধটি চালিয়ে নিচ্ছিলেন শিক্ষকরা, সেই শিক্ষকদের মধ্যে যারা নারী শিক্ষক রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে নারী পুলিশ এসে তারা চেষ্টা করছেন যাতে তারা এই শাহবাগের এই অংশটি যাতে ছেড়ে দেন। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় দুটি পরপর। দর্শক দেখতে পাচ্ছেন আবারও যে অবস্থানটি আমরা বলছিলাম যে শাহবাগের যেই চত্বরের একেবারে কেন্দ্রে বসে যেসব শিক্ষিকা যারা নারী শিক্ষক রয়েছেন তারা বসে রয়েছেন, তাদের উপরে আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, জল কামান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে এবং সেখানেই তারা কিন্তু এখন পর্যন্ত তারা একটি অংশ কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু জায়গা ছাড়েনি। তারা এখন পর্যন্ত কঠোর অবস্থান নিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগের কেন্দ্রে কিন্তু বসে রয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটিতে ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু আমরা দেখছি তারা এই মুহূর্তে যে স্লোগানটি দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, তারা আসলে তাদের বক্তব্য অনুযায়ী তারা আসলে ন্যায় বিচার চান। এই প্রসঙ্গে তারা আসলে তারা দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছেন। দর্শক শুনছিলেন একজন নারী শিক্ষার্থী, তারা কথা বলছিলেন। আমরা যদি একটু আপনাদের দাবিগুলো কি দাবি একটু যদি বলেন। আমাদের যে নিয়োগটা ছিল, পরীক্ষাটা হয় স্বৈরাচারী শাসকের আমলে, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ফলাফল 31 অক্টোবর আমাদের যে সরকার আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর 3 মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে 19 বিধিতে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয় 6531 জনকে। এখন এরপরে কি করে 31 জন রিটকারী যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি, 31 জন রিটকারী আমাদের বিপক্ষে হাইকোর্টে রিট করার ফলে আমাদের এটা স্থগিত হয়ে যায়। আমরা 7টা শুনানি করেছি, মাস অপেক্ষা করেছি যে আমাদেরকে একটা অধিদপ্তরে আমরা 14 ডিসেম্বর এখানে এসেছিলাম, 14 জানুয়ারি এখানে এসেছিলাম। তখন অধিদপ্তরের বিধানচন্দ্র রায় আমাদেরকে বলছে তোমরা বাসা ফিরে যাও, তোমরা আমাদের শিক্ষক, তোমরা একজনও বাদ যাবে না। বিধানচন্দ্র আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে বাড়ি ফিরে দেয়। 15 জানুয়ারি শুনানি ছিল, ও শুনানি তো কিছু হয় না। 6 তারিখ কিভাবে আমাদেরকে বাতিল করা হয়, এই নিয়োগ কিভাবে বাতিল আপনি বলেন? এই সরকার তো আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করলো। এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি দেখছি, আইন শৃঙ্খলা বাহিনী আবার তারা উত্তপ্ত হয়ে উঠেছেন এবং এই নারীদের উপরে হয়তো এখানে যারা এখন পর্যন্ত এই অবস্থানটি ধরে রেখেছেন শাহবাগে, সেই অবস্থানটি থেকে এখন পর্যন্ত কিন্তু পুলিশ সরাতে পারেনি। দর্শক, যেটি বলছিলাম এই মুহূর্তে আপনারা রয়েছেন দেশকাল নিউজের সরাসরি যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই বর্তমান চিত্র, যেখানে আসলে শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক যাদের ভোটের মাধ্যমে নিয়োগ স্থগিত করা হয়েছে তারা অবস্থান নিয়েছিলেন প্রথমে জাদুঘরের সামনে এবং তারপরে এই শাহবাগে অবস্থান নিয়ে কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে চেষ্টা করছেন বল প্রয়োগ করে দেখে সরিয়ে দিতে, কিন্তু তারপরেও একটি অংশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে এখন পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন, কিন্তু তাদেরকে সরানোর জন্য যে চেষ্টা সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নারীরা কিন্তু এখন আমাদের নারীদের সাথে কি হচ্ছে বৈষম্য বিরোধী সরকারের আমলে। আমরা নারীরা আজকে রাস্তায়, আমরা
তো হসপিটাল, এখানে একটা হসপিটাল, এটাকে আসলে শক্তভাবে মোকাবেলা করতে হবে। আর আমাদের প্রশাসন প্লাস প্রধান উপদেষ্টা এটাকে যদি শক্তভাবে হ্যান্ডেলিং করে, তাহলে আমাদের বিশেষ করে হাসপাতাল, এখানে একটা হাসপাতাল, এখানে একটা অরাজকতা সৃষ্টি হয় না। আমার দৃষ্টিতে এটাকে শক্তভাবে মোকাবেলা করে তাদেরকে ডেকে নিয়ে এসে সুন্দরভাবে একটা সলিউশন দেওয়া দরকার। আমি এটাই মনে করি আর কি। এই বিশৃঙ্খলা আন্দোলন মারামারি এটা না করে সুন্দরভাবে তাদেরকে ডেকে নিয়ে এসে কার্যালয়ে বসে একটা সুন্দর সমাধান করে আমি সবচেয়ে বেটার মনে করি। করে সেদিকটা সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শকের মধ্যে দেখছি যে নারী পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আসলে এখানে এখানে নারী এখানে 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 সরিয়ে দেওয়ার জন্য আসলে নারী পুলিশ সদস্য তারা তারা চেষ্টা করে তাদের মুহূর্তে নারী শিক্ষক যারা রয়েছেন সুপারিশ